একজনই অভিযুক্ত, কিন্তু আপনাদের মধ্যে একজন নয়, এর সাথে আরও কেউ জড়িত। এই টালা থানার যোগাযোগে কেউ কেউ ঠাঁই পেয়েছে। আর কি কি অসংখ্য অভিযোগ। এই যে টালা থানা যার সামনে আজকে আমরা এসেছি, যে প্রথম অভিযোগ তো তাদের বিরুদ্ধে। তারা যদি ঠিকঠাক করে তদন্ত করত, তারা যদি তথ্য প্রমাণ লোপাটে, তারা যদি সচেষ্ট না হতো, তাহলে বোধহয় আজকে এই অবস্থাতে আমাদের আজকে পৌঁছতে হতো না। আজকে 10 মাস হয়ে গেছে এই নৃশংস হত্যাকাণ্ডের। তদন্ত করছে কারা? আমাদের 140 কোটি দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা। তাদের বিরুদ্ধে অভিযোগ চলছে, এই অভয়ার অভিযোগ তুলেছে এই অভয়ার মা বাবা, এবং একটা ভয়ঙ্কর গুরুতর অভিযোগ তুলেছে। ফলে একটা জিনিস আমরা বলতে চাই, যে একটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা, সেই তদন্ত করতে গিয়ে এখনো পর্যন্ত সাফল্য বলতে ওই একজন ব্যক্তি। এটা কি হতে পারে? কোনোদিন এটা হতে পারে না। আমরা বিশ্বাস করি না কোনো একজন ব্যক্তির পক্ষে নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে। এবং একই সঙ্গে এটাও আমরা মনে করি যে যারা হচ্ছে এই তথ্য প্রমাণ লোপাট করেছে, তারা ঘুরে বেড়াচ্ছে। আমরা এখনো মনে করি যারা ওই মৃতদেহকে আগের দিন কাউকে ওই শেষ শ্রদ্ধা জানাতে না দিয়ে তাদের বন্ধু বান্ধব তাদের কাছ থেকে ছিনতাই করে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছিল, তারা কিন্তু এখনো ঘুরে বেড়াচ্ছে। প্রত্যেকটা মানুষের যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা যুক্ত এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে, ততক্ষণ না তাদের শাস্তি হচ্ছে, যতক্ষণ না ন্যায় বিচার পাচ্ছে অভয়া, ততক্ষণ কিন্তু আমরা রাস্তাতে থাকবো। যে কোনো প্রথম প্রায়োরিটি হচ্ছে সেটাকে সিকিউর করা, কিন্তু এখানে দেখা গেল সাধারণ মানুষ, কিছু দুষ্কৃতীরা ঢুকে পড়লো, ক্রাইম সিন তছনছ করে দিল। এটা কোনো ব্যর্থতা না? ব্যর্থতা তো বটেই, এবং তার জন্য তো এই টালা থানা দায়ী। সেই জন্যই তো আমরা টালা থানার সামনে এলাম। যেদিন ওই 14 তারিখ রাত্রে 14ই আগস্ট 2024, যেদিন পশ্চিমবঙ্গের বুকে ইতিহাস তৈরি হচ্ছে, সারা রাজ্য সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছে, সেই সময় এই টালা থানার এই টালা থানার যারা পুলিশ যারা ছিল, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো যে ওই সেমিনার রুমে যাচ্ছে দুষ্কৃতীরা, তারা ভাঙচুর করছে, তারা সেমিনারের পাশের রুম ভাঙচুর করছে। এই ঘটনা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, তারা এখনো এইখানে বসে আছে। আমরা এটা কিছুতেই মেনে নিতে পারি না।